আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, আজকে আমি কাবাব তৈরি করলাম। তো কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম কিছু মাংসটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। কিছুটা মুরগির মাংস নিলাম আর 1 কাপ পরিমাণের একটু ছোলার ডাল নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো আবার দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর এতে দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে এখানে আমি কিছুটা 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম এই যে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে সুন্দর করে আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার আমি এই যে মশলাগুলো তুলে নেব। মশলাগুলো তুলে নিয়ে সুন্দর করে সবগুলো আমি একবারে ব্লেন্ড করে নিলাম। তো আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি করে নিলাম। তো এখানে আছে আমার যা যা উপকরণ লাগবে: ব্রেড ক্রাম, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখানে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ গুঁড়ো আর 1/2 চামচ লবণ, 1/2 চামচ কাবাব মশলা আর একটু ভাজা জিরের গুঁড়ো, একটা ডিম। তো আমি এই যে আমার সেই ডালগুলো আর মাংসগুলো সব ব্লেন্ড করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি এখন একটা ডিম আর দিয়ে দিলাম আমার সে শুকনো মশলাগুলো। তো সবগুলো আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। এই সবগুলো দিয়ে আমি সুন্দর করে হাতে ভালো করে মিক্স করে নেব। এটা যখন এই যে সবগুলো হাতে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো একটু ব্রেড ক্রামগুলো দিয়ে আবার আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব। এর ভিতর আমি দিয়ে দিলাম আবার একটু 1 চামচ ঘি। আপনারা চাইলে একটু তেল বা ঘি অ্যাড করে নিতে পারেন। তো আমি সুন্দর করে এটাকে ভালো করে মতে নিয়ে হাতের মধ্যে একটু ঘি নিয়ে আমি এই যে কাবাবগুলো শেপ করে নিলাম। আপনারা চাইলে হাতের মধ্যে একটু তেল মাখিয়েও এটাকে শেপ করে নিতে পারেন। তো এবার আমি চলে আসলাম চুলায়। এখানে আমি এই যে কাবাবগুলো সব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলাম। গরম তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার দেখুন আমার কাবাবগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তেল থেকে কাবাবগুলো তুলে নেব। তারপর এই যে কাবাবগুলো তুলে নেওয়ার পর এখানে সার্ভ করে নিলাম। এবার দেখুন আমার কেমন হয়েছে আমার এই কাবাব রেসিপি।